গুড ইভিনিং বন্ধুরা, আমি রিঙ্কু। আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, আজকে আমি কুচো নিমকি বানাবো, খাস্তা কুচো নিমকি। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই, কেমন? তো দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমার প্রায় 1 কেজি ময়দা আছে, একটা প্যাকেট 1 কেজি। তো ময়দাটা নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ। আর দিয়ে দেব আমি একটু খাবার সোডা আর কালো জিরেটা একটু বেশি করে দেবে, কারণ কুচো নিমকি, খাস্তা নিমকিতে কালো জিরেটা দিলে না খুব ভালো টেস্ট হয়। আর অল্প পরিমাণে একটু চিনি, আর দিয়ে দেবো সাদা তেল। তেলটাও একটু পরিমাণটা বেশি দেবে, কারণ এটা কুচো আর খাস্তা নিমকি, তো তেলটা দিয়ে ভালো খাস্তা হবে। তারপরে এই ময়ামটাকে আর একটু জোয়ান দিয়ে দিলাম বন্ধুরা। জোয়ানটা দিলে একটু ঝাল ঝাল হবে, নিমকিটা সুন্দর লাগবে। তারপরে এই ময়ানটাকে ভালো করে উপর নিচ ময়দাটার মধ্যে ভালো করে সুন্দর করে অনেকক্ষণ ধরে ময়ানটাকে মাখতে হবে। এখন কিন্তু জল দেওয়া যাবে না। তেল আর ওই লবণ, চিনি, জোয়ান এসব দিয়ে ভালো করে দুহাত ভালো করে মেখে নিতে হবে একদম সুন্দর করে অনেকক্ষণ ধরে। এটাই হচ্ছে কুচো নিমকির খাস্তা হওয়ার একটাই উপায়। ভালো করে ময়ানটাকে মাখতে হবে সুন্দর করে। তারপরে তোমরা এই দেখছো হাতে মুঠির মধ্যে চলে এসছে, এই যে একটা গোলপাড়া ভাঙছে না, এটা হলে জানবে যে ঠিকঠাক ময়ানটা হয়ে গেছে। এই দেখো, এবার আমি হাতে করে ভাঙলাম, তবেই ভাঙলো। এটা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ ময়ানটা ঠিক হয়েছে, ডাব বাঁধবে। কিন্তু আমি জল দিইনি, তেল দিয়েই। তারপরে এবার অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে ময়দাটাকে মেখে নেবে। তো আমিও দেখো সুন্দর করে মেখে নিচ্ছি বন্ধুরা। এখন তো কুচো নিমকি বাজারে কিনতেই পাওয়া যায়, সহজেই কিনে খাওয়া যায়, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার একটা টেস্ট আলাদা, তাই না? কেনা একটা আর বাড়িতে বানিয়ে খাওয়া একটা। তো আমি এখন দেখো সুন্দর করে 2 হাতে করে থেসে ভালো করে সুন্দর করে আমি মেখে নিচ্ছি ময়দাটাকে। যত ভালো করে মাখা হবে নিমকিটাও খুব সুন্দর হবে আর খাস্তা হবে, বুঝলে বন্ধুরা? তো দেখো, এরকম বাড়িতে বানানোর মতো কেনা নিমকির স্বাদ কিন্তু তোমরা পাবে না। হয়তো বাড়িতে বানাতে গেলে একটু কষ্ট হয়, একটু খাটাখাটনি হয়, কিন্তু অনেকটা পরিমাণে বাড়িতে বানালে হয়। আর বাড়ির বানানো নিমকির স্বাদ পুরো আলাদাই হয়, বুঝলে বন্ধুরা? তো দেখো, আমি এখন খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নিয়েছি, থেসে 2 হাতে করে সুন্দর করে। টেবিলে বসেছিলাম প্রথমে, তারপরে মেঝেতে বসলাম। মেঝেতে বসে না মাখালে না ভালো করে মাখানো হয় না। তারপর আমি এই ময়দাগুলো ছোট ছোট লেচি আকারে অনেকগুলো করে নিলাম, কারণ আমাকে বেলতে হবে। তো এই দেখো, আমার এখন মাখানো লেচি করা কমপ্লিট। এবার চলে যাব আমি রান্নাঘরে। এবার এগুলোকে একটা একটা করে আমি বেলে নেব। এদিকে আমি তেলটা গরম করতে দিয়ে দিলাম গ্যাসের মধ্যে। তো এই দেখো, কড়াইয়ে আমি এখন তেলটা গরম করতে দিয়ে দিলাম। এটা সানফ্লাওয়ার সাদা তেল। তো তেলটা গরম হতে হতে আমি এখন লেচিগুলোকে একে একে বেলে নিয়ে ছুরিতে করে সুন্দর করে নিমকির আকারে কেটে ফেলবো। তো এই দেখো, আমি কেটে নিচ্ছি, এখন বেলে নিচ্ছি। দেখছো কালো জিরে দিয়েছি, তো নিমকি সাদা ময়দার মধ্যে কালো জিরেগুলো কেমন ফুটে উঠেছে। তারপরে চাকুতে করে একে একে কেটে নিচ্ছি, একটা একটা করে বেলছি, একটা লেচি আর একটা একটা করে ভেজে নিচ্ছি। টাইম তো লাগবে, এতগুলো 1 কেজি ময়দা বন্ধুরা। তো তোমাদেরকে তো অতটা সবটা করা আমি দেখাতে পারলাম না, কিছুটা দেখালাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য। তো এই দেখো, এখন আমি নিমকির শেপ দিয়ে নিচ্ছি চাকুতে করে কেটে। এটা যদি একটার সঙ্গে একটা লেগেও যায় কিচ্ছু হবে না, যখন তেলে দেব তখন এগুলো সব ছেড়ে যাবে বন্ধুরা। তো এই দেখো, আমার এখন প্রায় অনেকটা নিমকি কাটা হয়ে গেছে। এখন আমার ওদিকে তেলটাও গরম হয়ে গেছে প্রায়। এখন আমি তেলের মধ্যে নিমকিগুলো দিয়ে দেব।
তো এই দেখো তেলের মধ্যে এখন নিমকিগুলো আমি দিয়ে দিলাম। এই যে জয়েন হয়ে গেলেও না কোনো অসুবিধা নেই, তেলের মধ্যে যেই ভাজতে শুরু করবে তখন সব একটা একটা হয়ে যাবে। তো এখন একটু আমি নেড়ে দিলাম, নেড়ে নিয়ে আবার ওই ফাঁকে আমি একবার করে মানে ওই নিমকিগুলো একবার করে বেলে কেটে নিয়ে জড়ো করছি, আর একদিকে একবার করে আমি নিমকিটা নেড়েও দিচ্ছি হাতে করে। তো নিমকিটা ভাজতে ভাজতে ওইদিকে বেলা হয়ে গেল, বেলছি আর একবার করে ভেজে নিচ্ছি। তো আমার প্রায় দেখো এখন ভাজা আমার প্রায় কমপ্লিট, শেষের দিকে। দেখছো কত সুন্দর কালার হয়েছে নিমকির কালারগুলো। এই পুজোর সময় এগুলো একটু টুকিটাকি করলে না খুব ভালো লাগে, সবাই খাওয়া যায় বাড়িতে জমিয়ে চায়ের সাথে। তো দেখো আমার এখন নিমকি একদম কমপ্লিট ভাজা। অনেকটা পরিমাণে আমার নিমকি হয়েছিল, একটা ড্রামের 1 ড্রাম ভরে রেখে দিলাম স্টোর করে। তো বন্ধুরা, আমার পুজো নিমকির রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে। আর যারা নতুন আমার ভিডিওটা দেখতো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা প্রেস করে রাখবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের সামনে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, আমি আজকে এখানে আমার ভিডিওটা এন্ড করছি। তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে টাটা, বাই বাই। সবাই পুজো ভালো করে কাটাও। টাটা।